হাড় কাঁপানো শীত, মাটির উপর কলাপাতা, তার উপর বসে আছে একটা ছেলে। রাস্তার পাশে মিটমিট করে জ্বলছে হলুদ একটি বাতি। তার পেটের ভিতর ক্ষুধার ভীষণ জ্বালা। ঘরে ভাত নেই, চুলা ঠান্ডা, বাবা বিছানায় অচেতন প্রায়। মা চুপচাপ কাঁদছে। ছেলেটা জানে আজ সে খেতে পাবে না। রাত যখন প্রায় 2টা, তবুও তার সামনে বই খোলা। হ্যাঁ, তার নাম আরিফ। শুরু করছি সেই রাত থেকে, যেই দিন শৈশব শেষ হয়েছিল আরিফের। হাসপাতালের সাদা করিডোরে দাঁড়িয়ে সে দেখছিল তার বাবাকে নিঃশ্বাসের জন্য লড়তে। ডাক্তারের কণ্ঠ ছিল ঠান্ডা, অবস্থা ভালো না, দীর্ঘ চিকিৎসা লাগবে। সেই মুহূর্তে সে বুঝেছিল, দরিদ্র মানে শুধু টাকা না থাকা না, দরিদ্র মানে প্রিয় মানুষকে বাঁচাতে না পারার ভয়। সেই দিনই তার শৈশব শেষ হয়ে যায়। তারপর শুরু করে রিক্সা চালানো দিয়ে জীবনের কর্ম। রিক্সার হ্যান্ডেলে ধরার দিন তার হাত কাঁপছিল। একজন যাত্রী তাকে চিনে ফেলল। সে বলল, তুই না কলেজে পড়তিস? চারপাশে সবাই হাসছে। তার গলা শুকিয়ে গিয়েছিল। সে শুধু মাথা নিচু করে বলেছিল, হ্যাঁ পড়ি। কিন্তু সেই দিন বাড়ি ফিরে সে আয়নায় তার নিজের দিকে তাকাতে পারেনি। তার স্বপ্নটা তাকে নিয়ে যেন হাসছিল। রাতে পেটে ভীষণ ক্ষুধা। অনেক রাত হয়ে গেছে যেদিন সে পানি খেয়ে শুয়ে পড়ত। মা জিজ্ঞেস করত, বাবা তুই খাসনি? সে বলতো, মা পেট ভরা। সে মিথ্যে বলেছে, কারণ সত্য বললে মা কাঁদবে। রাতে পেটে মুচড় দিয়ে উঠত, মাথা ঘুরত, বইয়ের অক্ষর ঝাপসা হয়ে যেত। তবুও সে পড়ত, কারণ সে জানতো পেটের ক্ষুধা সাময়িক, হার মানা স্থায়ী। দিন যাচ্ছে এভাবেই, পড়াশোনাও চলছে। তারপর বিসিএস পরীক্ষা দিল। বিসিএস পরীক্ষার ফলাফল বের হলো। সে টিকল না। বাড়ির পেছনে নির্জন জায়গায় গিয়ে সে চুপচাপ বসে আছে। চোখে পানি ছিল, কিন্তু সে কাঁদেনি। তার মনে হচ্ছিল হয়তো এই স্বপ্ন তার জন্য না, হয়তো সে সীমা ছাড়িয়ে গিয়েছে। কিন্তু বাড়ি ফিরে বাবার কাশি শুনে তার বুক ভেঙে যাচ্ছিল। সে জানতো সে থামতে পারে না। আবার পরীক্ষার জন্য প্রস্তুতি নিল। আবার দ্বিতীয় আঘাত, আরো নির্মম। সে নিজের সবকিছু উজাড় করে পরীক্ষা দিল। দিনে রিক্সা, রাতে পড়াশোনা, ঘুম কমিয়ে 3 থেকে 4 ঘন্টা ঘুমাতো মাত্র। চোখের নিচে কালি, হাতের তালুতে ফাটা চামড়া। যখন ফলাফল দিল, সে এইবার প্রিলি পাস, লিখিত পাস। কিন্তু ভাই বাদ পড়ে গেল। স্বপ্ন একটু হাতের নাগালে পেয়েও হাতছাড়া হয়ে গেছে। সেদিন সে সত্যিই ভেঙে পড়েছিল। রাস্তার পাশে বসেছিল অনেকক্ষণ। মনে হচ্ছিল সবাই ঠিকই বলেছিল, তুই পারবি না। এই শব্দটা মাথার ভেতর ঘুরছিল। সে ভাবছিল হয়তো জীবন তাকে নিয়ে খেলছে। তারপর সবচেয়ে অন্ধকার সময়, বাবার অবস্থা আরো খারাপ। ঔষধ কেনারও টাকা নেই। একদিন ফার্মেসির সামনে দাঁড়িয়ে সে ঔষধের দাম জিজ্ঞেস করেছিল, কিন্তু এত টাকা নেই তার কাছে। ফার্মেসির লোক বিরক্ত হয়ে বলল, টাকা নাই তো দাম জিজ্ঞেস করেন কেন, আর ঔষধ নিতে আসেন কেন? সেই দিন তার ভেতরে কিছু একটা চুপচাপ ভেঙে গিয়েছিল। সে বুঝেছিল গরিবের অসুস্থতাও যেন বিলাসিতা। তারপর তার শেষবারের মতো সিদ্ধান্ত। তৃতীয়বার বিসিএস পরীক্ষা দেওয়ার আগে সে নিজের সাথে প্রতিজ্ঞা করল, এইবার না পারলে আর চেষ্টা করব না, কিন্তু তার আগে আমি নিজের শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়ব। সে নিজেকে মানুষ থেকে মেশিন বানিয়ে ফেলল। শীত, গরম, বৃষ্টি, কোনো কিছুই তার রুটিন বদলাতে পারেনি। অনেক রাত গিয়েছে যখন তার মাথা বইয়ের উপর পড়ে যাচ্ছিল, তবুও সে উঠে দাঁড়িয়ে আবার পড়ছে। তার চোখে তখন ভয় না, শুধু জেদ। সে আবার পরীক্ষা দিল। এবার ফলাফলের মুহূর্ত। ফলাফল প্রকাশের দিন তার বুকের ভেতর ধূপ শব্দ আর শরীরে কাঁপছে। তালিকায় চোখ বোলাচ্ছে। হঠাৎ দেখল তার রোল নাম্বার। সে আবার মিলালো, এটা ভুল দেখিনি তো। এবার সে পেরেছে। তার মাথা ঝিমঝিম করছিল। সে বসে পড়ল। চোখ দিয়ে পানি পড়ছিল, থামছিল না। এই কান্না ব্যর্থতার না,
এই কান্না প্রতিশোধের। পেটের ক্ষুধার বিরুদ্ধে প্রতিশোধ, অপমানের বিরুদ্ধে প্রতিশোধ, দারিদ্র্যের বিরুদ্ধে প্রতিশোধ। কতই না কষ্টের ফল। সে আজ একজন বিসিএস ক্যাডার। তার জীবন প্রমাণ করেছে কষ্ট মানুষকে মারে না, কষ্ট মানুষকে বানায়। যতক্ষণ আপনি লড়ছেন, আপনি হারেননি। আপনার রাত যত অন্ধকার হোক, ভোর আসবেই। আজকের গল্পটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এরকম গল্প আরও চান কিনা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন। নতুন আরেকটি ভিডিওতে কথা হবে। আল্লাহ হাফেজ।